ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আবার একটা নতুন ভিডিও, নতুন সকাল, নতুন দিন নিয়ে শুরু করে দিয়েছি। তো দেখো, দেখতেই থাকো। আজকে ঠাকুর ঘর দিয়ে কিন্তু শুরু করে দিয়েছি ভিডিওটা। অনেক সকালে উঠেছি, উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তারপরে পুজোটা দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নার দিকে। যেহেতু আজকের হচ্ছে সানডে, তো সানডেতে তো কিছু স্পেশাল টিফিন, খাওয়া দাওয়া দুপুরে সব তো হবেই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এখন বানাবো সকালের জন্য টিফিন। তো এখন চাউমিন বানাবো। তো একদিকে চাউমিনটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাহলে কি হবে, ঝটাঝট কিন্তু হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ওইদিকে জলটাও ঝরতে দেবো, চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে এদিকে ডিম দিয়ে কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজাও হয়ে যাবে, এদিকে রেডি হয়ে যাবে। আর আজকে বেশি কিছু দিন একদম সিম্পলভাবেই বানাচ্ছি চাউমিনটা। যেহেতু এই ঠান্ডা গরম মানে ঠান্ডা গরম বলতে এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ্দুর, এই করে প্রচুর পরিমাণে শরীর খারাপ হচ্ছে সবারই। সেই কারণে যতটা পারি অল্প সাদামাটাভাবে চাউমিনটা করতে। তো এখানে দেখো আমার পেঁয়াজ ভাজতে কিন্তু ওইদিকে চাউমিনটাও আমি নামিয়ে দিয়েছি। আর একটু ঠান্ডা জল ঢেলে আমি চাউমিনটা কিন্তু করে নিয়েছি, আর ঝরঝরেই হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ। আর জল একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, ওই কারণে আরও বেশি একটার সাথে একটা লাগতে পারিনি। তো এটা একটু সময় আবার একটু ঠান্ডা হোক, তারপরে ওইদিকে চাউমিনটাও মানে রেডি তো হয়ে গেছে। তোমাদের সাথে আর অতটা শেয়ার করিনি, নুন হলুদ টলুদ দিয়ে। তারপরে দেখো এদিকে চাউমিনটা হচ্ছে, প্রায় হয়েও গেছে। শুধু এর মধ্যে খাবার সময় একটু আর একটা ডিম দিয়েছিলাম, বেশি ডিম দিইনি। একটু শসা আর লঙ্কা কুচিয়ে আর পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, তাহলেই হবে। তো চলো দেখতে থাকো, খেয়ে দিয়ে তারপরে আবার রান্নার জোগাড় করতে হবে। তো দেখো চাউমিনটা হয়ে গেল। তারপরে আবার এখানে প্লেটে সবার জন্য বেড়ে নিচ্ছি। চারটে মানে আমাদের তিনজন, আর পাশের ঘরে আর তো কেউ বাড়ি নেই, সবাই কাজে বেরিয়ে গেছে। তো একটা মিস্ত্রি কাজ করছে, মানে বাড়িওয়ালার কাজ হচ্ছে উপরটায় আমাদের, সেই মিস্ত্রি একাই কাজ করছে। তো তাকে একটু দেবো বলে তাই প্লেটে বেড়ে নিলাম। আমরা খাবো, সে আমাদের ঘরের সাইডেই, একদম সাইডেই কাজ করছে, তো ওই কারণে দিয়ে দিলাম একটু ওনার জন্য। তো তার জন্যই বেড়ে নিচ্ছি সব প্লেটে এক এক করে। তার আগে চাও দিয়েছিলাম, চাও খেয়েছিল আমাদের ওর বাবা আর মিস্ত্রি মিলে দুজনে। তো চলো দেখতে থাকো, আমরা প্লেটে সাজিয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপরে ফিরে আসছি আবার রান্নার জোগাড় করতে। তো দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আবার রান্নার জোগাড় বসিয়ে দিলাম। তো আজকের হবে ভেন্ডি ভাজা আর একটা স্পেশাল মেনু হবে রান্না। তো চলো, আর এখানে আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি, বেশি করেই ছাড়িয়ে নিয়েছি, একবার মিক্সারে পিস করে রেখে দেবো। আর এইদিকে হচ্ছে স্পেশাল আজকের হবে খাসির মাংস।
যেহেতু রবিবার, আর রবিবারে তো যে কোনো একটা মাংস হয় আমাদের, বেশিরভাগ মুরগির মাংসই হয়, খাসিটা খুব কম হয়। তো আজকে ওর বাবা বাড়ি আসে দেখে বললো যে আজকে খাসির মাংস হোক। তো ওর বাবার পছন্দ মতনই আজকে রান্না হচ্ছে। মানে চাউমিন সকালেও বলেছিল টিফিনে চাউমিন খাবো, চাউমিন করলাম। তারপরে মাটন খাবে, মটন নিয়ে আসলো। আমার রান্না করার দায়িত্ব, রান্না করছি। আর এখানে দেখো চাল মগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছি। আর ওর বাবাও কিন্তু হাতাহাতি করে অনেক করে দিয়েছে। এদিকে প্রেসার কুকারে কিন্তু আমার মাটনটা সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন এইগুলো মিক্সারে পিস করে দিল, তারপরে পোস্ত চাল মগজ পিস করে দিল। সকালবেলায় জল ভরে দিয়েছিল, অনেক হাতাহাতি করে কাজ করে দিয়েছে। বাড়ি থাকলে দুজনে মিলে হাতাহাতি করে করি, এটা আমাদের অভ্যাস। আর এদিকে দেখো আজকে পেঁয়াজ লঙ্কা আর দিয়ে ভেন্ডিটা ভাজছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে পেস্টটা কিন্তু হয়ে গেছে। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় কমপ্লিট, মানে কমপ্লিট বলতে কি ফুটে উঠেছে। আর এইদিকে হচ্ছে মাটনের জন্য কিছু পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। আর তোমরা তো এই রেসিপিটা পেয়েই গেছো। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে, মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি। মানে এই মাংস আর আলু নেই, কিন্তু ঝোল এখনও আমাদের ঘরে রাখা আছে। ওর বাবা বলে কি থাক, কোনো একটা দিন রুটি কিংবা মুড়ির সাথে খাওয়া যাবে, ঝোলটা ফেলিনি জানো তো। এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো, মানে আমি নিজে রান্না করে নিজেই খেয়ে ফিদা। একদম ঝাল নুন পুরো পারফেক্ট হয়েছিল, ঠিকঠাক। টেস্টটাও দারুণ এসেছিল। তো আজকের আমাদের কিন্তু এই রান্না বান্নাই হয়েছে। আর এইদিকে তো বর্মশাই পেঁয়াজ শসা কাটছে। আর এইদিকে দেখিয়ে দিই তোমাদের এক ঝলক। এ দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এই ভেন্ডি ভাজাটাও কিন্তু দারুণ হয়েছিল। পুরো ভাজা ভাজাও করিনি, একটু কাঁচা কাঁচা মতন, মানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু গাটা সবুজ সবুজ মতন। এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল গরম গরম ভাত। আর এদিকে তো আছে হাঁড়িতে ভাত, আর নিচেই দারুণ একটা টেস্ট লাগছিল ভেন্ডি ভাজাটা। মানে আজকে রবিবারটা পুরো জমে গেছে, খাওয়া দাওয়া টিফিন মিলিয়ে বরের পছন্দ মতন রান্না। সত্যি ও বলেছিল যে ভেন্ডি ভাজা করো আর মাংস করো, আর চাটনি তো আমার ঘরে রাখাই আছে, খাওয়ার শেষ পাতে চাটনিও হবে। আর এইদিকে দেখো কালকের শনিবার ছিল যেহেতু, তো মুগের ডাল করা হয় আমাদের। তো মুগের ডালটা আবার একটু শুকনো করতে বললো, তাই শুকনো করতে বললাম। এটাও কিন্তু খেতে দারুণ লাগছিল। নুন বেশি হয়ে গেছিল হয়, কিন্তু একটু কয়েক দানা চিনি ফেলে দিলে নুনটা ব্যালেন্স হয়ে যায়, নুন নুন লাগে না। আর এইদিকে হচ্ছে লাল লাল মাটনের ঝোল। বন্ধুরা কেমন লাগছে বলো। আর আমার ফোনটা না এত ডিস্টার্ব করছে, একবার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, একবার লাইটটা জ্বলে উঠছে। এতে ভিডিও করতেও কিন্তু বিরক্ত লাগে, অসহ্য লাগে নিজেকে। দেখো কালারটা কিন্তু দারুণ এসছে, খেতেও দারুণ হয়েছিল। আর আমি এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা না, সেটা কিন্তু পাইল করি না। এমনি শুকনো লঙ্কা যেটা বাড়িতে গুঁড়ো করে রাখা হয়েছে, গোটা শুকনো লঙ্কা নিয়ে এসে সেই লঙ্কাই ব্যবহার করি। তো এখানে দেখো চাটনি আর এইটুক করে আসে, তো আজকের হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও। আজকে রবিবারটা আমাদের কিন্তু ফাটাফাটি, পুরো দিনটাই কিন্তু জমে গেছে। কিন্তু সন্ধ্যের পর থেকে দুজনা খুব মানে ঠান্ডাতে ভুগেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো দুজনা। তার জন্য আর পরে আর কোনো ভিডিও করিনি, এই পর্যন্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা, আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।